নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমশ্রী নামে নতুন প্রকল্প চালু করেছেন। প্রত্যেক পরিযায়ী শ্রমিক মাসে 5,000 টাকা করে পাবেন। পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে, আপনি যদি ভারতের বাইরে থাকেন তাহলে কি এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, সমস্ত কিছু আপডেট তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটি সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমি কিভাবে ফর্ম ফিল আপ করবো টোটালটা আপনি ফলো করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমার কাছে কিন্তু পরিযায়ী শ্রমিকের আবেদনপত্রটি আছে। আপনি কিভাবে ফিল আপ করবেন তাহলে দেখুন। প্রথমে আছে ব্যক্তিগত তথ্য, মানে যিনি আবেদন করবে তার সমস্ত তথ্যটা ফিল আপ করতে হবে। না, 1 নম্বরে এ কলমে লেখা আছে আবেদনকারীর নাম। আবেদনকারীর নাম এখানটায় কিন্তু লিখতে হবে। আবেদনকারীর নাম যা নাম হবে এখানটায় কিন্তু এনাকে লিখতে হবে। তারপর আবেদনকারীর মোবাইল নম্বর, আবেদনকারীর এই ঘরটায় লিখতে হবে মোবাইল নম্বর। নাম্বার সি নম্বরে আছে যে বাবা বা স্বামীর নাম। যদি কোনো মহিলা অ্যাপ্লাই করে তাহলে তার স্বামীর নামও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে লিখবে তার বাবার নাম এবং সে ডি নম্বর আছে লিঙ্গ, সে পুরুষ না মহিলা না অন্যান্য। এবারে যদি সে পুরুষ হয় তাহলে এখানে ক্লিক করবে, আর যদি মহিলা হয় তাহলে পাশের ঘরে ক্লিক করবে। এবং এই যে চৌক একটা ঘর দেখা যাচ্ছে, এই ঘরে কিন্তু পাসপোর্ট সাইজের একটা ফটো এখানে সেটে দিতে হবে। তারপর চলুন, যে ফিল আপ করছে তার ধর্ম, যদি হিন্দু হয় হিন্দু, মুসলিম হয় মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যা আছে সে এখানে তার ধর্মটা লিখে দেবে। জাতি এসসি এসটি ওবিসি না জেনারেল, সে যদি এসসি এসটি ওবিসি জেনারেল যেটা হবে তেনার এই ঘরটা লিখে দিতে হবে। তারপর তার জন্ম তারিখ, জন্ম তারিখটা এই ফাঁকা ঘরে লিখে দিতে হবে। তারপর নম্বর 8 আপাতকালীন ফোন নম্বর। এই ফোন নম্বরটা ছাড়াও জরুরি নম্বরে, যেটা খুবই প্রয়োজনের সময় দরকার পড়বে, যদি ওই নম্বরটা বন্ধ থাকে তাহলে আপাতকালীন ফোন নম্বর একটা লাগবে, সেটা এই ঘরটাতে পূরণ করতে হবে। এবং আবেদনকারীরই আধার কার্ড লাগবে আই কলমে, আই কলমে আবেদনকারীর আধার নম্বর, যেতে আছে খাদ্য সাথী রেশন কার্ড নম্বর। রেশন কার্ড নম্বর কিন্তু বন্ধু অবশ্যই লাগবে, এই ঘরে দিতে হবে। আবেদনকারীরই ভোটার কার্ড লাগবে। আবেদনকারীর মোট 3টে কাগজ এখানে লাগবে, আধার কার্ড, খাদ্য সাথী বা রেশন কার্ড, ভোটার কার্ড, আর একটা লাগবে ব্যাংকের অ্যাকাউন্ট। এই 4টে কাগজ হলেই কিন্তু পরিযায়ী শ্রমিকের ফর্ম ফিল আপ করতে পারবেন। চলুন তারপরে স্টেপটা দেখে নেওয়া যাক কি কি লাগবে। তারপর আবেদনকারীর স্থায়ী ঠিকানা, 2 নম্বর কলমে আছে আবেদনকারীর স্থায়ী ঠিকানা। মহকুমা যেখানে তার লিখতে হবে, তার ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, থানা, 3 নম্বর পরপর। একদম সিম্পল ফর্ম বন্ধুরা, আপনি সহজেই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। নাম্বার 3 কর্মক্ষেত্রে ঠিকানা, যে ব্যক্তি আবেদন করছে তার কর্মক্ষেত্র কোথায়। কেউ চেন্নাই থাকতে পারে, কেউ বেঙ্গালোর, কেউ মালয়েশিয়া, কেউ কাতার, কুয়েত, সৌদি আরব, যেখানেই থাকুক। এইটা বলছে 3 নম্বরে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য। ভারতবর্ষেই থাকবে তারা, পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করে সেই রাজ্যের নাম। যদি কেউ ব্যাঙ্গালোরে থাকে তার ব্যাঙ্গালোরে তার থানাটা কোথায় সেখানটায় লিখে দেবে। আর নাম্বার 2 বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। যে দেশে, যদি কেউ সৌদি আরবে থাকে এখানে সৌদি আরব, কর্মস্থলের ঠিকানা, যদি কেউ জেদ্দাতে কাজ করে জেদ্দার ঠিকানা, তার বৈধ পাসপোর্ট নম্বরটা কিন্তু এখানটায় লাগবে। যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মনিযুক্ত হবেন, যারা অন্যান্য রাজ্যে কাজ করতে চায় সেই রাজ্যের নামটা এখানে লিখতে হবে। ভারতবর্ষ যে রাজ্যে কাজ করতে চায় সে রাজ্যে সেই এলাকার তার থানা লিখতে হবে। যে দেশে কাজ করতে যাবে তাদের লিখতে হবে দেশের নাম, কর্মস্থলের ঠিকানা,
বৈধ পাসপোর্ট নম্বর এইখানটায় লিখতে হবে। কাজের ধরন, সে কি ধরনের কাজ করে, কৃষি কাজ করে না নির্মাণ কাজ করে, রাজমিস্ত্রি, ছুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, আত্মীয়তা সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প, ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা ও পালিশের এবং পরিবহন, বিভিন্ন রকম কাজ, যে কাজটা সে করে এই ঘরটাতে যে ফাঁকা জায়গা আছে এই জায়গাটাতে সে লিখে দেবে। এটা 4 নম্বর কলমের ধরন। বাইরে যাওয়ার দিন, যে ব্যক্তি এটি আবেদন করবে তার বাইরে কবে গিয়েছিল সেই তারিখটা যদি মনে না থাকে, দু একদিন এদিক ওদিক হলেও অসুবিধা হবে না, তো এখানে লিখবে। যদি মনে না থাকে, যদি তার কাছে ট্রেনের টিকিট থাকে বা প্লেনের টিকিট থাকে, অবশ্যই কিন্তু এইখানটায় লিখে দেবেন। প্রতিদিন কত টাকা পারিশ্রমিক তিনি পান, যদি কেউ 700, কেউ 900, কেউ 1000, 1200 যেটাই পাবেন, প্রতিদিনের যদি কেউ পাবেন সেটা এই ঘরটায় লিখে দেবেন। 5 নম্বর, স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। যদি কেউ বাইরে যায়, কোনো এজেন্টের সাথে যেতে পারে, কোনো ঠিকাদারের সাথে যেতে পারে, অন্য কোনো ব্যক্তির সাথে যেতে পারে, যে ব্যক্তির সাথে যাবে সেই ব্যক্তির নামটি এখানে। এজেন্ট ছাড়া বা অপর ব্যক্তির যারা গিয়েছিল তার মোবাইল নম্বর, অপর ব্যক্তির ঠিকানা, যার সাথে গিয়েছিল তার ঠিকানাটা কোথায়, তার বাড়ি, তার গ্রামের নাম, তার পোস্ট অফিস, তার জেলা, তার থানা, তার পিন নম্বর, সমস্ত কিছুটাই এই ঘরটায় লিখে দিতে হবে। নিয়োগকর্তার নাম, যার সাথে গিয়েছিল, যে কোম্পানিতে কাজ করতো সে কোম্পানির নিয়োগকর্তার নাম। ফোন নম্বর এই ঘরটায় লিখে দেবেন। নিয়োগকর্তার ঠিকানা, সে কোন জায়গাতে কাজ করত। বন্ধুরা, 6 নম্বর, ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক হলেই হবে। ব্যাংকের নাম, যদি কারোর পাঞ্জাব ব্যাংক থেকে পাঞ্জাব ব্যাংক, এসবিআই ব্যাংক এসবিআই ব্যাংক, সমস্ত রকম ব্যাংক কিন্তু হবে, কোনো অসুবিধা নাই। এয়ারটেল পেমেন্ট ব্যাংকও হবে। অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এখানে লিখবেন ব্যাংকের নাম, যদি এসবিআই হয় এসবিআই, এই ব্রাঞ্চের নাম, যদি কারোর যে কোনো ব্রাঞ্চ সে ব্রাঞ্চের নামটা তিনি এখানে লিখে দেবেন। মনোনয়ন সংক্রান্ত তথ্য, আপনি যে বাইরে গিয়েছিলেন সেরকম একটা ব্যক্তির নাম কিন্তু এখানে লিখতে হবে এবং তার মোবাইল নম্বরটা এই ঘরটাতে দিতে হবে। তার সাথে তার কি সম্পর্ক আছে যিনি আবেদন করবেন, এবং মনোনীত ব্যক্তির আধার নম্বরটা কিন্তু লাগবে, খুব ইম্পর্টেন্ট। আপনি যে বাইরে ছিলেন সেটাকে কিন্তু এই ব্যক্তি মনোনীত করেছেন এবং তার মোবাইল নম্বরটা লাগবে, এবং তার সাথে ইনার কি সম্পর্ক সেটাও কিন্তু এখানে লিখতে হবে, এবং তার আধার কার্ডটা লাগবে। আবেদনকারী রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডের বিবরণ, তার কাছে কি কার্ড আছে, AAY, SPHH, PHH, RKSY1, RKSY2, যে কার্ড হবে সেই কার্ডটা কিন্তু বন্ধুরা এই ঘরটাতে লিখতে হবে। এবং রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ড নম্বর, যা নম্বর আছে এই ঘরটাতে তেনাকে লিখতে হবে। আপনার কি পরিবার আছে, যদি থাকে হ্যাঁ তাহলে হ্যাঁ লিখবেন। পরিবারের সদস্যদের পরপর নাম লিখবেন, যদি পুরুষ থাকে পুরুষ, মহিলা থাকলে মহিলা, এবং তাদের বয়স লিখবেন এই ঘরগুলোতে, এবং তাদের প্রত্যেকের আধার কার্ড নম্বর কিন্তু লিখবেন। তাদের সাথে আপনার কি সম্পর্ক, কেউ ছেলে, কেউ বউ, কেউ মা, কেউ বাবা, যা সম্পর্ক আপনি পরপর লিখবেন। আবেদনপত্রের সাথে কি কি দেবেন, আপনি কি কি জেরক্স জমা দেবেন। আপনি যদি বাইরে থাকেন অতি অবশ্যই কিন্তু পাসপোর্টটা আপনার লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, বৈধ পাসপোর্টের সপ্রত্যয়িত কপি, যদি তিনি বাইরের দেশে কাজে নিযুক্ত থাকেন বা যুক্ত হবেন। 2 নম্বরে আধার কার্ড দিতে হবে কিন্তু আপনাকে, আধার কার্ড মাস্ট। আবেদনকারী আবেদনপত্র সহ সংযোজনী ভোটার কার্ড নম্বর, এপিক নম্বরটা অবশ্যই লাগবে। সমস্ত এই 6টা কাগজ কিন্তু জেরক্স করে আপনি এই ফর্মের সাথে সেটে দেবেন। তারপর এখানটায় আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, আপনি কত তারিখে ফর্মটি জমা দেবেন এইখানটায় লিখে দেবেন, এবং যিনি আবেদন করবেন তার আবেদনের সইটা এইখানটাতে সিগনেচারটা তার করে দেবেন। টোটালটা হয়ে গেল। এইবার সংযোজনী যেটা এখানে বলছে আবেদনপত্র সহ সংযোজনী 4 নম্বরটা, এই 4 নম্বরটা কি লিখবেন, যিনি আবেদন করছেন তার নাম লিখবেন, তার পিতার নাম লিখবেন এইখানটায়, আধার নম্বর, ভোটার কার্ডের নম্বর, তার স্থায়ী ঠিকানা, এবং এত দ্বারা জানাচ্ছি যে আমি এত তারিখে এবং রাজমিস্ত্রির পেশায় ভারতবর্ষের ব্যাঙ্গালোরে, ভারতবর্ষের মধ্যে ব্যাঙ্গালোর অমুক জেলায়, কর্ণাটক রাজ্যে, ভারতবর্ষের বাইরে যদি কেউ থাকে আর দেশের নাম
কাজে যোগদান করেছে বা করব। উপরোক্ত প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, সমস্ত কিছু লিখে দিয়ে এই জায়গাটায় তারিখ সহ একটা সিগনেচার সে করে দেবে। টোটালটা কমপ্লিট হয়ে গেল। এরপর বন্ধুরা ফর্মটি সাবমিট করে দেবেন। দুয়ারে সরকারে হোক বা বিডিও অফিসে হোক, আপনি যেখানে জমা নিচ্ছে আপনার এলাকায়, সেই জায়গাটা কিন্তু আপনি জমা করতে পারবেন, কোনো সমস্যা হবে না বন্ধুরা। তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্টে আমি অবশ্যই আপনাদের বলে দেবো যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আপনাদের। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।